সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি বানিয়েছি সুজির দুধ পুলি পিঠা। এই পিঠাটা খেতে খুবই মজাদার। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতই মজা। আসুন তাইলে বানানো শুরু করি। আমি এখানে 2টা রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। তারপর ডিমগুলোকে ভালো করে ফেটে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব চিনি। চিনি দিয়ে একটু আবার ভালো করে নেড়ে দিব। এখন এখানে একটু লবণ আর একটু খাওয়ার সোডা দিয়ে দিব। তারপর এখানে সুজি দিয়ে দিব। ডিমের পরিমাণ সুজি দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসতে সেটা সুজি দিতে হবে। এখানে একটু পানি অ্যাড করা যাবে না। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, শেয়ার করে দিবেন এন্ড আমার পেজে ফলো করে দিবেন। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তারপর এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন যেগুলো বানিয়ে রেখেছিলাম সুজির, ওইগুলো এখন ভেজে নেব। এই পিঠাটা বানাতে দুধ লাগবে, তাই এখন আমি আরেক পাশে দুধ চাল করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কিশমিশ, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে দুধটাকে চাল করে নিচ্ছি। এখন আমি দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি। গরম গরমই দিতে হবে, দুধও গরম দিতে হবে এবং পিঠাগুলো, নয়তো পিঠাগুলো ফুলবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হওয়ার পর পরিবেশন করব। দেখুন আমার সুজির দুধ পুলি পিঠা কেমন হয়েছে জানাবেন। এই পিঠাটা খেতে আমার খুবই মজা লাগে। এটা আমি আরেকবারও বানিয়েছি, এখন সেকেন্ড টাইমের মতো আবার বানিয়েছি। খুবই 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 মজাদার একটি পিঠা। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে, আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর আমার পেজে ফলো করে দিবেন। এগুলো ফ্রিজে রাখার পর একদম ফুলে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।